তার নাম হয় মোহাম্মদ রাসূল তুলতে যাইয়া কইর না বল সন্তান না জেনে আইরে তুলতে যাইয়া কইর না বল সন্তান না জেনে রসের ফল ফয়টাছে গো প্রেমের বাগানে রসের ফল ফয়টাছে গো প্রেমের বাগানে আমার দয়াল বিনয় প্রেমের তালা খুলবে কেমনে আমার মুর্শিদ বিনয় প্রেমের তালা খুলবে কেমনে রসের ফল ফয়টাছে গো প্রেমের বাগানে রসের ফল ফয়টাছে গো প্রেমের বাগানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সবার একটু দাঁড় দিলাম, ভাল লাগলো না? ঘুমটা একটু ভাঙছে, শরীরটা একটু গরম হয়েছে, শরীরটা একটু ফিট হয়েছে, ঠিক না? হ্যাঁ, সবাই একটু চাইপা বসেন, পিছনে মানুষ জায়গা হইতেছে না, ধারায় রয়েছে, সবাই একটু চাইপা বসেন, আর একটু আগায় বসেন, আর একটু আগায় বসেন, সবাই সবাই আর একটু আগায় বসেন, দয়া করে আর একটু আগায় বসেন। আজকে এই বরবল্লা আমরা হইচই না করি, হইচই না করে আমরা একজনের সাথে কাঁধে কাঁধ মিলে বসে যাই, কেউ কোনো অযথা সময় নষ্ট না করি। কারণ বন্ধুরা আমার বাবাজিরা আমার, আজকে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে গেলাম, যেই নবীজির জান্নাতের বাগানের মধ্যে বসে আমরা যদি দুনিয়ার কোনো এমপির কাছে যদি যাইতে হয়, তাহলে আমরা কি কোনো পিএসের হাত ধরতে হয় না? হয় কি হয় না? ফার্স্ট টাইম পিএসের হাত ধরে পরে আমাদের গেট পাস হইতে হয়, ঠিক না বেঠিক? এই প্রথম গেট পাস হওয়ার পর দ্বিতীয় গেটে গিয়ে দেখবেন আরেকজন পিএস দাঁড়ায় রয়েছে, ঠিক না বেঠিক? তদ্রূপ কাল হাসরের মাঠে যখন আমরা এই আজকে জান্নাতের বরবল্লা মুন্সিবাড়ি জান্নাতের বাগানের মধ্যে বসে আমরা যখন নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলতাম, কাল কাল হাসরের মাঠের মধ্যে আমাদের আশেপাশে যতগুলা গাছ আছে, শুধু তাই নয়, কাল হাসরের মাঠের মধ্যে আমাদের একজন নেতা থাকবে না? থাকবে কি থাকবে না? আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হলে আমাদের নেতা থাকবে কি থাকবে না? আমাদের নেতা হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল যখন আজকে এই দুনিয়ার মধ্যে বসে যখন আমরা নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা আমরা চিৎকার মারি, কাল হাসরের মাঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলবে, ও গো আমার নানাজি, এ আমার আল্লাহ, তারা আমার নানাজির গুনাহগার উম্মত, তাদেরকে আজকে কোনো বিচার হবে না। কারণ তারা দুনিয়ার মধ্যে থাকাকালীন যখন নারাই রিসালাত স্লোগানটা শুনতো, তখন আমার নানাজির নামে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারতো। তাই আজকে তাদেরকে আমি ইয়া রাসূল আল্লাহ বলে নামের খাতিরে আজকে আমি তাদেরকে নিজ হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাইতে চাই। আমরা সেই জান্নাতের আশা করতে পারি কি পারি না? পারি কি পারি না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে এই বরবল্লা সুন্নি বরবল্লা মুন্সিবাড়ি শাহে মদিনা যুব সংগঠনের উদ্যোগে 16তম সুন্নি মহাসম্মেলনের যিনি আজকে সভাপতি, আমার পীর ভাই হাজি মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে এই বরবল্লা সুন্নি মহাসম্মেলনের যারা সভাপতিত্ব আছেন, জনাব বজলুর রহমান সাহেব বরবল্লা মুন্সিবাড়ি, জনাব রহমত আলী সাহেব বরবল্লা মুন্সিবাড়ি, জনাব লুলু মিয়া সাহেব বরবল্লা মুন্সিবাড়ি, জনাব বাসির মিয়া সাহেব সহ জনাব আব্দুল মিয়া সাহেব বরবল্লা মুন্সিবাড়ি, সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকেই দিনী ইমানি নুরানি মাহফিলের মধ্যে যিনি প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনিবেন, সারা বাংলার ইতিমধ্যে যার নাম আনাছে কানাছে, বিশ্বের এমনও কোনো জায়গা নাই যার ওনার নাম ছড়িয়ে নাই।
যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক, আমাদের সুন্নিয়তের আইকন, ঠিক না বেঠিক? যার নাম ইতিমধ্যে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে, হযরত মাওলানা মুফতি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, যুগ্ম সাংগঠনিক সচিব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আমার ভাই, বড় ভাই হযরত মাওলানা, যিনি এই বরবল্লার কৃতি সন্তান, ঠিক না বেঠিক? হাফেজ হযরত মাওলানা শাহাদাত হুসাইন সুন্নি আল কাদরি সাহেব, সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সেনা সরাইল উপজেলা শাখা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইকে যতদিন আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখে, আমার ভাই যেন সুন্নিয়তের নবীজির খেদমত করে যাইতে পারে, সকলে বলি আমিন। আজকে যিনি বিশেষ আকর্ষণ, হযরত মাওলানা হাফেজ জুবায়েদ রাজা সুন্নি আল কাদরি সাহেব, বরবল্লা মুন্সিবাড়ি। বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম আন নাজিরি সাহেব, ইমাম, বরবল্লা মুন্সিবাড়ি। মাহফিল পরিচালনায় আছেন আমার কাকা মানিক মিয়া সাহেব, সৌজন্যে মাসুম মিয়া, মুন্সিবাড়ি, দুবাই প্রবাসী। আল্লাহ যেন ওনার যতটুকু টাকা পয়সা জ্ঞান দিয়ে যা হেল্প করেছে, আল্লাহ যেন সকলটুকু হেল্প যেন আল্লাহ কবুল করে, ওনাকে যেন সহি সালামতে মায়ের কুলের সন্তান যেন মায়ে আবার ফিরে আসতে পারে, সকলে বলি আমিন। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, আজকে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি, এতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসছে না জুড়ে? সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির কদম মোবারকে, যেই নবীজিকে আমার আল্লাহ পাক আজকে যদি দুনিয়ার মধ্যে আগমন না করাইতেন, আসমান জমিন চন্দ্র সূর্য লহকলব জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতো না। আমার আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, ঠিক না বেঠিক? যখন নাই নাই, কোনো কিছুই নাই, তখন আমার আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আমার আপনার হাবিবকে, সরকারে দুজাহান, যিনি আকায়ে মদিনা, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের কদমে সকলে একবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একবার মায়ার সুরে বলি ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, আমি সময় অল্পর জন্য আমি খুতবা না পড়ে সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আজকে এমন একটা মাস যেটা হলো মিলাদুন নবীর মাস, ঠিক না বেঠি? যেই মাসে নবীজি আগমন করেছেন, ঠিক না বেঠি? মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ জান্নাত দিতে পারে, পারে কি পারে না? যেই নবীর আমরা এমন একজন নবী পাইলাম, যেই নবী জান্নাতে না ঢুকার আগ পর্যন্ত কোন নবীগণ আগমন করতে পারবে না। শুধু তাই নয়, তাই নয়, আমরা এমন একজন নবীর উম্মত হইলাম রে, যেই নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীগণের উম্মতরাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য প্রেমিকেরা গান গায়, মানুষ চিননি গো তারে, যে নবীর খাতিরে গো আল্লাহ জান্নাত দিতে পারে। আরে নিজে আল্লাহ দুস্ত বলে, নিজে আল্লাহ দুস্ত বলে ডাকিয়াছেন যারে, মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ জান্নাত দিতে পারে। ও মনরে আমার আল্লাহ একা ছিলেন 100, কেহ না তার ছিল 200, যখন ছিল গুপ্ত ধনাকারে। আরে প্রেম কায়েস ইচ্ছা শক্তি, প্রেম কায়েস ইচ্ছা শক্তি যখন সৃজন করে,
মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ জান্নাত দিতে পারে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, আলোচনায় ঢুকে গেলাম, সরাসরি এদিক সেদিক গেলাম না। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, ইবনে মাজা শরীফের হাদিস, ফানা বুইয়ুল্লাহে হাইয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা আহলে সুন্নতের মতাদর্শী, আমরা বলি পবিত্র ঈদে মিলাদুন্নবী, ঠিক না বেঠিক? যারা আমাদের মতন কিছু ভাই আছে তারা বলে সিরাত, আমরা কেন সিরাত করি না? কারণ সিরাত তো হতে পারে না। আল্লাহর নবীজি ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ফানা বুইয়ুল্লাহে হাইয়ুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, ও উম্মত, শুনে রেখো, জেনে রেখো, শুধু আমি একা নয়, যারা পর্দা করেছে, আড়াল করেছে, শুধু আমি একা নয়, যারা যত নবী রাসূলগণ আছে, আমি সারা যত নবী রাসূলগণ আছে, তারা সকলেই কবরের মধ্যে জিন্দা। জিন্দা মানুষের কি সিরাত হতে পারে? সিরাত হতে পারে? জিন্দা মানুষের হতে পারে মিলাদ, ঠিক না বেঠিক? ও বন্ধুরে আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে। আজকে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে। ও বন্ধুরে আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবার সন্তান, ছোট্ট সাহাবা, আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, উম্মত রে, ও উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন ইমানদার হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পাগড়ি পরবা, টুপি পরবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, তারপরেও তোমাদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুর উপরে দুরূদ না পড়বা, ততক্ষণ পর্যন্ত এই হজের দোয়া, নামাজের দোয়া, যাকাতের দোয়া, সকল কিছু আমি আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় রাখবো, যখন আমার হাবিবের খাতিরে দুরূদ পড়া হইব রে, সাথে সাথে আমি আল্লাহর দরবারে দোয়া কবুল হইব। এই নবীকে কেমন ভালোবাসতে হবে বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীজির সন্তান ছোট্ট সাহাবা বাবার সাথে আল্লাহর নবীর বয়ান শোনার জন্য চলে গেছেন নবীজির দরবারে। আয়া কাইয়া রাসূলুল্লাহ, আয়া কাইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমার সন্তানটাকে আমি সাথে করে নিয়ে এসেছি। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবা, তোমার সন্তানকে নিয়ে এসেছো, বসে যাও সুন্দরভাবে। আল্লাহর নবীর সাহাবার সন্তান, ছোট্ট সাহাবা, কোনো রাবির মধ্যে আছে ছোট্ট সাহাবার বয়স 7 বছর থেকে 8 বছর, কোনো রাবির মধ্যে আছে 11 বছর থেকে 12 বছর। ও বন্ধুরে আমার, বাবাজিরা আমার, ছোট্ট সাহাবা আল্লাহর নবী যখন বয়ান করতেছিলেন, তখন আল্লাহর নবীকে দেখার জন্য একবার গার কাত করা লাগছে এদিক করে, একবার ডানে কাত করা লাগছে, একবার সামনের দিকে দাঁড়ানো লাগছে, ঠিক না বেঠিক? ও বন্ধুরে আমার, বাবাজিরা আমার, কিছুক্ষণ পর আল্লাহর নবীর বয়ান শেষ হয়ে গেল। আল্লাহর নবীর বয়ান শেষ হয়ে যাওয়ার পর সকলে আস্তে আস্তে করে ঘরের মধ্যে চলে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবা, ছোট্ট সাহাবা, তার বাবার হাতের মধ্যে ধরে হাঁটতে শুরু করলো। বাবার শাহাদাত আঙ্গুলের মধ্যে ধরে যখন হাঁটতে শুরু করলো, বাবা আগে আগে, সন্তান পেছনে পেছনে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে রে, বাবার হাতটা যেন কেমন যেন টান টান লাগে। সুবহানাল্লাহ।
বাবার হাতটা যেন কেমন একটু টান টান লাগে। বাবা হঠাৎ করে দাঁড়ায়া গেল। দাঁড়ায়া যাওয়ার পর বাবা লক্ষ্য করে দেখে রে তার সন্তানটা অন্যদিকে তাকাই নাই, তার সন্তানটা এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া রইছে। বাবা আস্তে করে হাতটা ছেড়ে দিয়ে ছোট্ট সাহাবার সামনে গিয়ে ডাক দেয়া বলল, বাজান রে ও বাজান, তোমার কি নবীকে দেখে মন ভরে নাই? ছোট্ট শিশুটা চোখ দিয়ে পানি বের করতে আরম্ভ করে দিল। ডাক দেয়া বলো, বাবা গো ও বাবা, দেখো না নূরের নবী এখনো হুজরা মুবারকে ঢুকে নাই, দেখো না কত সুন্দর চেহারা। তায়েবের সন্তানেরা কেমন ভাবে নবীর উপর পাথর মারলো, তায়েবের সন্তানেরা কেমন ভাবে এত সুন্দর চেহারার মধ্যে পাথর মারলো। জানে না আমার নবীর বাবা নাই, মা নাই, তাদের কি দয়া লাগে না? তারা কি কেমন ভাবে আমার নবীর উপর পাথর মারলো? বাবার চক্ষু দিয়া পানি বের হইতে আরম্ভ করে দিল। বাবা মনে মনে ভাবতে লাগবো, ছেলে রে তুই ছোট্ট একটা সন্তান হইয়া আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসা দেখাইতে আরম্ভ করলি। আমি বাবা হইয়া জীবনে এই কথাটুকু ভাবি নাই। সন্তানটা কাঁদতে আরম্ভ করলো। কাঁদতে কাঁদতে যখন সন্তানটা আরো কান্না শুরু করে দিল, বাবা ডাক দিয়া বলে, বাজান রে ও বাজান, তোমার কি নবীকে দেখে মন ভরে নাই? এই কথা বলার পরে ছোট্ট শিশুটা ডাক দিয়া বলে, বাবা গো ও গো বাবা, তুমি যদি পারো আমাকে 5টা মিনিট সময় দাও, আমি একটা দৌড় দিয়া গিয়ে বলতে চাই আমি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। এই কথা বলার পরে আল্লাহর নবীজির সাহাবা যখন এই কথা বলল, ছোট্ট সাহাবা একটা দৌড় মারল নবীর কদমে। আয়া কাইয়া রাসূলুল্লাহ, আয়া কাইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আমি আপনাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি যে আমাকে বেশি নিজের জানের চাইতে বেশি ভালোবাসো সেটার প্রমাণ কি? আল্লাহর নবীজি এই কথা বলার পরে ছোট্ট শিশুটা ডাক দিয়া বলে, এটার প্রমাণ হইল আমি আপনার প্রেমের জন্য আমার নিজের জীবন কুরবান দিতে রাজি হয়ে যাব। এই কথা বলার পরে আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, তোমার কোমরের মধ্যে এটা কি? ছোট্ট সাহাবাটা ডাক দেয়া বলে, নবী গো ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আমি নিজেকে আত্মরক্ষা করার জন্য আমার কোমরের মধ্যে একটা তলোয়ার। আল্লাহর নবীজি সেই তলোয়ারটার মধ্যে ধরে ডাক দিয়া বলল, সাহাবারে ও সাহাবা, নাও নাও নাও, আমি তোমাকে তলোয়ারটা তোমার হাতের মধ্যে তুলে দিলাম। দেখেন নবীর প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। নবীর প্রেম কাকে বলে? আমরা শুধু নবী নবী করি, নবীর জন্য জীবন দিতে পারবো না। আমরা মুখে মুখে শুননি কিন্তু কাজে শুননি না। ও বন্ধুরে আমার, বাবাজির আমার, আল্লাহর নবীজি জীবনে নামাজ সারে নাই, সারছে নে। আমরা সুন্নি হইলে আমরা কেন নামাজ সারি? বন্ধুরে আমার, বাবাজিরা আমার, ও আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবীজির ছোট্ট সাহাবা ডাক দিয়ে যখন আল্লাহর নবীজি তলোয়ারটা হাতের মধ্যে ধরে দিল, ডাক দিয়ে বলতেছে, ওই যে দেখা যায় একটা লোক দাঁড়ানো অবস্থায় আছে, সেটা তোমার সম্পর্কে কি হয়? নবী জানে কি জানে না? নবী জানে কি জানে না? নবী তো জানে ওই সন্তানের বাবা হয়। তারপরেও নবীজি প্রেমের খেলা আরম্ভ করে দিল। ছোট্ট সন্তানকে ডাক দিয়া বলে, এই সাহাবা,
তোমার এই লোকটা তোমার কি হয়? ছোট্ট শিশুটা ডাক দিয়া বলে, নবী গো, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, দেখা যাইতেছে লোকটা দাঁড়াইয়া রইছে, এই লোকটা সম্পর্কে আমার বাবা হয়। আল্লাহর নবীর সাথে সাথে ডাক দিয়া বলে, সাহাবারে, ও সাহাবা, যদি সম্পর্কে তোমার বাবা হয়, যদি আমাকে তোমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসো, তাহলে আমার ভালোবাসার কারণে তোমার বাবাকে হত্যা করে তোমার বাবার গর্দানটা আলাদা করে আমি নবীর সামনে আইনা হাজির কইরা দাও। প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। ছোট্ট শিশু সাহাবা একটা তলোয়ারটা লয়ে আল্লাহু আকবার বলে দৌড় মারলো। এদিক দিয়া বাবা দুইটা হাত আল্লাহর দিকে বাড়ায়া দিল। ওগো আমার আল্লাহ, আমি যদি আমার সন্তানের তলোয়ারের আঘাতে যদি আমার মৃত্যু হয়, আমার মনে কোনো কষ্ট থাকবে না, আমার মনে কোনো ব্যথা থাকবে না। কারণ গো আল্লাহ, আমি সুযোগ্য সন্তানের বাবা হইয়া দুনিয়ার মধ্য থেকে ত্যাগ করলাম। কারণ যেই সন্তান নবীর প্রেমের কারণে বাবার গর্দান আলাদা করতে পারে, এই সন্তান কোনো সাধারণ সন্তান হইতে পারে না। আমার আল্লাহ, আমি তো কাল হাসরের মাঠে বলতে পারবো, গো আল্লাহ, নবীর প্রেমের কারণে নিজের বাবার গর্দান আলাদা করেছে, নিজের বাবাকে হত্যা করেছে। সন্তানটা যখন বাবার কাছাকাছি চলে গেল, এদিক দিয়ে বাবা দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলো, আমি সুযোগ্য সন্তানের বাবা হইয়া মরতে পারবো, আমার মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না, কাল হাসরের মাঠে আমি বলতে পারবো আমি আমার সন্তান সুযোগ্য সন্তান। কারণ যেই সন্তান নবীর প্রেমের কারণে বাবাকে হত্যা করেছে, ঠিক না বেঠে? ও বন্ধুরে আমার, বাবাজিরে আমার, আল্লাহর নবীজি তামসাটা দেখতে আরম্ভ করলো। যখন সন্তানটা বাবার কাছে চলে গেল, আল্লাহর নবীজির সাহাবাকে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, সাহাবা, সাহাবারে, প্রমাণ হয়ে গেল তুমি শুধু তোমার বাবা কেন, আমি নবীকে ভালোবাসার জন্য তোমার নিজের গর্দান পর্যন্ত দিতে পারবা, সেটা আমি নবী প্রমাণ পেয়ে গেছি। কেমন প্রেম! নবীর ভালোবাসার জন্য নিজের বাবাকে হত্যা করার জন্য রাজি হয়ে গেল, ঠিক না বেঠি? আমরা কেমন প্রেম করি? আমরা নবীকে নিজের মতন মানুষ মনে করি, ঠিক না? আমাদের ভালোবাসা এটা, ঠিক কিনা? জন্ম আগে না মৃত্যু আগে? একটা উত্তর দিবেন, জন্ম আগে না মৃত্যু আগে? তা আমরা কি মিলাদুন নবী আগে করব না সিরাতুন নবী আগে করব? যদি জন্ম যদি আগে হয়ে থাকে, তাহলে মিলাদুন নবী কি আমরা আগে করব না? করব কি করব না? কি বুঝতে পারছে বন্ধুরা? আমার বাবাজির আমার, আমি এদিক সেদিক যাইতে চাই না, হুজুর চলে আসছেন তো আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? দুইটা হাত তুলে বলতে পারি, আমরা ওই নবীকে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা মিলাদুন নবী মিছিলে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? যারা বাধা দিতে চাই সেই বাধা আমরা কি মানবো? সেই বাধা মেনে আমরা সেই দরকার পড়লে নিজের শরীর থেকে রক্ত দিয়ে সেই বাধা ভেঙে চুরে আমরা মিছিল করব কি করব না? করব কি করব না? বন্ধুরা আমার, বাবাজির আমার, আল্লাহর নবীজির সাহাবাকে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, হে সাহাবা, প্রমাণ হয়ে গেল আমি নবীর প্রেমের কারণে তুমি সাহাবার নিজের জীবন দিতেও
প্রস্তুত। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, এই আমরা হইছই। আল্লাহর নবীজির ডাক দিয়া বলে, হে সাহাবা, তুমি তো আজকে থেকে যোগ্য সন্তানের যোগ্য পিতা হয়ে গেলা, যোগ্য সন্তানের যোগ্য পিতা হয়ে গেলা। আমি আজকে একটা কথা এখানে বলে যেতে চাই, তোমার সন্তান আমার ভালোবাসার জন্য তোমার নিজের গর্দান আলাদা করে দিতে বাধ্য হয়েছে, নিজের জীবন দিতে পর্যন্ত রাজি হয়ে গেছে, সে আমাকে রাজি খুশি করিয়েছে। যেই ব্যক্তি আমার জন্য জীবন দিতে পারে আমি তার প্রতি রাজি খুশি হয়ে যাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। যদি আমার নবী যদি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, আমি আল্লাহও তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাব। ঠিক না বেঠি? আমার নবীজি ডাক দিয়া বলে, হে সাহাবার বাবা, তোমার সন্তানটা যেদিন মৃত্যুবরণ করবে, যেদিন মৃত্যুবরণ করবে সেই দিন আমি নবীকে তুমি খবর দিবা। আমি নবী নিজে আইসা তাকে কাফন দাফনের কাজ শেষ করে জানাজা দিয়ে আমি তাকে সব কিছু আমি নিজের হাতে করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবা চক্ষু দিয়া পানি বের হতে আরম্ভ হয়ে গেল। যখন চক্ষু দিয়া পানি বাহির হইতে আরম্ভ হয়ে গেল, সন্তানের বাবাটা মনে মনে ভাবতে শুরু করলো, মনে হয় আমার সন্তানটা আর বেশি দিন বাঁচবে না। কারণ যেই জায়গার মধ্যে আল্লাহর নবীজি বলে দিয়েছে তোমার সন্তানটা যেদিন মৃত্যুবরণ করবে সেদিন আমি নবীকে খবর দিবে, যেই জায়গার মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছে আমার মনে হয় আমার সন্তানটা আর বেশি দিন মনে হয় আর বাঁচবে না। আর এদিক দিয়া সন্তানে দুইটা হাত আকাশের দিকে বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে ডাক দিয়া বলে, ওগো আমার আল্লাহ, ও গো মায়ার আল্লাহ, যেই নবীর জবান দিয়ে বাহির হইল আমি মৃত্যুবরণ করলে নবীজি নিজে দাফন করবে, জানাজার কাজ নবী নিজে শেষ করবে, আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাই না, আল্লাহ আমাকে এই মুহূর্তে তুমি নিয়ে যাও। এই কথা বলে আল্লাহর নবীজি চলে গেলেন। আল্লাহর নবীজি চলে যাওয়ার পর কিছুদিন হলো ছেলেটার শরীরের মধ্যে জ্বর আসলো। কিছুদিন ছেলেটা জ্বরে ভোগান্তি হইয়া কিছুদিন পর ছেলেটা মৃত্যুর হাসানি আরম্ভ হয়ে গেল। যখন ছেলেটা মৃত্যুর হাসানি আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবার বাবাকে ডাক দিয়া ছোট্ট সাহাবা কাছে আনলো। কাছে আইনা ডাক দেয়া বলে, বাবা গো, ও গো বাবা, তোমার কাছে আমি একটা আরজি রেখে যেতে চাই। দেখেন নবীর ভালোবাসা কাকে বলে। ছোট্ট শিশু হইয়া নবীকে এত বুঝা বুঝলো, নবীকে এত ভালোবাসলো। ছোট্ট শিশুটা বাবার দুইটা হাতের মধ্যে ধরে ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আমি যদি দিনের বেলা মৃত্যু হয় তাহলে আপনি নবীকে খবর দিবেন, যদি রাতের বেলায় আমায় মৃত্যুবরণ করি তাহলে আল্লাহর নবীকে খবর দিয়েন না।
বাবা সেই কথা শোনার পর বাবার মধ্যে প্রশ্ন জাগবো কি জাগবো না? দিনে হইলে নবীকে ডাকবো, রাতে হলে নবীকে ডাকতে নিষেধ করেছে কেন কেন? আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া বলে, বাজান রে, ও বাজান, দিনে হলে নবীকে খবর দিব, রাতে হলে কেন নবীকে খবর দিব না? ছোট্ট শিশুটা দুইটা চক্ষু দিয়ে ঝর্ণার মতন পানি বাহির হইতে আরম্ভ হয়ে গেল। ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আমার নবী এতিম নবী, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই। আমার নবী যদি রাতের বেলায় আমার মৃত্যুর কথা শুই না আমাকে যদি জানাজা পড়ানোর জন্য আসে, তাহলে বেঈমান ইহুদিরা হইতে পারে নবীকে একা পাইয়া আক্রমণ করব। কতটুকু ভালোবাসা! আল্লাহর নবীকে কেমন ভালোবাসলো ভাবার ভিতরে চমকে উঠতে আরম্ভ করলো। ছোট্ট শিশুটা ডাক দিয়া বলে, বাবা গো, রাতের বেলায় যদি আমি সাহাবীর কথা শুই না নবী আসে, তাহলে নবীকে একা পাইয়া কাফেররা বেঈমানরা নবীকে আক্রমণ করতে পারে। যদি আমার জানাজা পড়ানোর জন্য আইসা যদি নবী আক্রমণের মধ্যে পড়ে, তাহলে কাল হাসরের মাঠে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ বলবেন না? এই ফ্যানটা একটু এইদিকে নিয়ে যান, ফ্যানটা সমস্যা করতেছে। আল্লাহর নবীজির ছোট্ট সাহাবা এই কথা বলার সাথে সাথে ইমানটা সাথে নিয়ে রাতের বেলায় মৃত্যুবরণ করলো। রাতের বেলায় মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর সাহাবার বাবা আর নবীকে খবর পাঠাই নাই, কারণ সে ছোট্ট সাহাবা ওসিয়ত করে গেছে যদি রাতের বেলায় মৃত্যুবরণ হয় তাহলে নবীকে খবর পাঠায়েন না, কারণ আমার মৃত্যুর কারণে যদি নবীকে কাফেররা আক্রমণ করে কাল হাসরের মাঠে জবাব দিতে পারবো না আমি। এ আমার বন্ধুরা, এ আমার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবা মৃত্যুবরণ করার পর তার বাবা তাকে কাফন দাফনের কাজ শেষ করলো। কিছুদিন চলে গেল। কিছুদিন চলে যাওয়ার পর আল্লাহর নবীর দরবারে এক সাহাবা গিয়া কবর দিল, এ গো মায়ার নবী, ও গো দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো, ও গো মায়ার নবী, আপনি যে সাহাবাকে ভালোবেসে, যে সাহাবা আপনার প্রেমের জন্য জীবন দিতে রাজি হয়ে গেল, ওই ছোট্ট সাহাবা তো কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করলো। এই সাহাবার বাবা তো আপনাকে খবর পাঠাইল না। নবীজি এই কথা শোনার পর নবীজি ডাক দিয়া বলে, সাহাবারা রে, ও সাহাবারা, চলো 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 নবীর, আমি নবীর সাথে চলো, সকলে মিলে আমার সাহাবার বাড়িতে যাব, গিয়ে খবর লাগাবো। গিয়ে দেখে ছোট্ট সাহাবা মৃত্যুবরণ করলো। সাহাবার বাবা দাঁড়ায় রইছে। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, সাহাবা রে, ও সাহাবা, আমাকে কেন খবর পাঠাইলে না? আমি তো তোমাকে বলেছিলাম যদি আমার সাহাবা মরে মৃত্যুবরণ করে তাহলে আমাকে খবর পাঠাইবা, আমি নিজের হাতে তাকে কাফন দাফনের কাজ শেষ করব, কেন পাঠাইলা না? এই কথা বলার পরে রে সাহাবার চক্ষু দিয়া ঝর্ণার মতন পানি বাহির হইতে আরম্ভ করলো। সাহাবা চক্ষু দিয়া পানি বাহির হইতে আরম্ভ করলো। নবী ডাক দিয়া বলে, সাহাবারে,
কেন তুমি কান্না আরম্ভ করলা? সাহাবা ডাক দেয়া বলে, নবী গো, আমার ছোট্ট শিশুটা আপনার নবীকে এত ভালোবাসে, আমি জীবনেও কল্পনা করতে পারি না আমার ছোট্ট শিশুটা আপনার নবীকে এত ভালোবাসে। যখন আমাকে সে মৃত্যুর হাসানি শুরু হয়ে গেল, তখন আমার দুইটা হাতের মধ্যে ধরে বলে গেল, বাবা গো, যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে নবীকে কবর দিবেন, আর যদি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমার দিনের নবীকে খবর দিবেন না। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, তাহলে এটার হাকিকত কি? আল্লাহর নবী জানে কি জানে না? জানে কি জানে না? প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, কিসের জন্য রাতের বেলায় মৃত্যুবরণ করলে আমাকে খবর না পাঠানোর জন্য বলেছে? সাহাবী ডাক দেয়া বলে, নবী গো, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নবী গো, ও গো মায়ার নবী, আপনি যে সাহাবাকে ভালোবেসে, যে সাহাবা আপনার প্রেমের জন্য জীবন দিতে রাজি হয়ে গেল, ওই ছোট্ট সাহাবা তো কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করলো। এই সাহাবার বাবা তো আপনাকে খবর পাঠাইলো না। নবীজি এই কথা শোনার পর নবীজি ডাক দিয়া বলে, সাহাবারা রে, ও সাহাবারা, চলো 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 নবীর, আমি নবীর সাথে চলো, সকলে মিলে আমার সাহাবার বাড়িতে যাব, গিয়ে খবর লাগাবো। গিয়ে দেখে ছোট্ট সাহাবা মৃত্যুবরণ করলো। সাহাবার বাবা দাঁড়ায় রইছে। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, সাহাবারে, ও সাহাবা, আমাকে কেন খবর পাঠাইলা না? আমি তো তোমাকে বলেছিলাম যদি আমার সাহাবা মরে মৃত্যুবরণ করে তাহলে আমাকে খবর পাঠাইবা, আমি নিজের হাতে তাকে কাফন দাফনের কাজ শেষ করব, কেন পাঠাইলা না? এই কথা বলার পরে রে, সাহাবার চক্ষু দিয়া ঝর্ণার মতন পানি বাহির হইতে আরম্ভ করলো। সাহাবা চক্ষু দিয়া পানি বাহির হইতে আরম্ভ করলো। নবী ডাক দিয়া বলে, সাহাবারে, কেন তুমি কান্না আরম্ভ করলা? সাহাবা ডাক দিয়া বলে, নবী গো, আমার ছোট্ট শিশুটা আপনার নবীকে এত ভালোবাসে, আমি জীবনেও কল্পনা করতে পারি না আমার ছোট্ট শিশুটা আপনার নবীকে এত ভালোবাসে। যখন আমাকে সে মৃত্যুর হাসানি শুরু হয়ে গেল, তখন আমার দুইটা হাতের মধ্যে ধরে বলে গেল, বাবা গো, যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে নবীকে কবর দিবেন, আর যদি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমার দিনের নবীকে খবর দিবেন না। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, তাহলে এটার হাকিকত কি? আল্লাহর নবী জানে কি জানে না? জানে কি জানে না? প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, কিসের জন্য রাতের বেলায় মৃত্যুবরণ করলে আমাকে খবর না পাঠানোর জন্য বলেছে? সাহাবী ডাক দেয়া বলে, নবী গো, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম।